কনকাশন বিতর্কে আপনি চাইলে ভারতীয় ক্রিকেট দলের গৌরব গাথায় কিঞ্চিত পরিমাণ কালিমা লিপ্ত করতেই পারেন। কারণ যে পন্থায় কিংবা যে প্রক্রিয়ায় শিবম ডুবের বিকল্প খেলোয়াড় হিসেবে হর্ষিত রানাকে চতুর্থ টি-20 ম্যাচে খেলার সুযোগ করে দেয়া হয়েছে, এই সুযোগকে আপনি অবশ্যই অনৈতিক বলতে পারেন। কিন্তু ভাই, আমি যদি প্রশ্ন করি, ম্যাচ রেফারি যদি সেই সুযোগটা না দিত, তাহলে কি ভারতীয় ক্রিকেট দল কখনোই হর্ষিত রানাকে মাঠে নামাতে পারত? ইন দ্যাট সেন্স এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই দায়ী ম্যাচ রেফারি। সঙ্গত কারণেই এখানে কোনো অনৈতিক কাজ ঘটলে তার পুরো দায়ভার যাবে ম্যাচ রেফারির ঘাড়ে। সঙ্গত কারণেই ভারতীয় ক্রিকেট দলের গৌরব গাথা নিয়ে মনে হয় না কারো মনেই কোনো ধরনের সংকোচ কিংবা দ্বিধা থাকা উচিত, বিশেষ করে টি-20 ক্রিকেট নিয়ে। আমরা যদি ইংল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচের দিকে তাকাই, তাহলে দেখতে পাই প্রথম ম্যাচেই কিন্তু তারা ইংল্যান্ড দলকে মাত্র 132 রানেই আটকে রেখেছিল। পরবর্তীতে 133 রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর মাত্র 12.5 ওভারেই 3 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল, যেখানে দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলেন বাঁহাতি উদ্বোধনী ব্যাটার অভিষেক শর্মা, যিনি 34 বলে 79 রানের একটা কার্যকর ইনিংস খেলে ভারতের বড় জয়ে বড় ধরনের ভূমিকা রাখেন। এবং প্রথম ম্যাচ শেষেই ভারতীয় ক্রিকেট দল 5 ম্যাচের এই সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে যায়। পরবর্তীতে দ্বিতীয় টি-20 ম্যাচেও ভারতীয় ক্রিকেট দল তাদের সেই জয় যাত্রা অব্যাহত রাখে। দ্বিতীয় ম্যাচে তারা ইংল্যান্ডকে 165 রানে আটকে রাখে। পরবর্তীতে 166 রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর 19.2 ওভারে 8 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় ক্রিকেট দলের এই জয়ে ব্যাট হাতে বড় ধরনের ভূমিকা রেখেছিলেন তিলক ভার্মা, যিনি 55 বলে দুর্দান্ত একটা ইনিংস খেলেন এবং শেষ পর্যন্ত 72 রানে অপরাজিত থাকেন। পরবর্তীতে তৃতীয় ম্যাচে অবশ্য ইংল্যান্ড জয়ের ধারায় ফিরে এসেছিল, কারণ তৃতীয় ম্যাচে ইংল্যান্ড আগে ব্যাটিং করে 9 উইকেটের বিনিময়ে 171 রানের একটা ফাইটিং স্কোর দাঁড় করাতে সক্ষম হয়। যদিও ইংল্যান্ড 171 রানের ইনিংস দাঁড় করানোর পরেও কিন্তু বল হাতে দুর্দান্ত সময় কাটিয়েছিলেন ডানহাতি লেগ স্পিনার বরুণ চক্রবর্তী, যিনি 24 রানের বিনিময়ে 5টি উইকেট শিকার করেছিলেন। পরবর্তীতে 172 রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর ইংল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ভারতীয় ক্রিকেট দল 145 রান করতে সক্ষম হয় 9 উইকেটের বিনিময়ে, যে কারণে 26 রানের ব্যবধানে এই ম্যাচে পরাজিত হয় ভারতীয় ক্রিকেট দল। এবং তৃতীয় ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেট দল 2-1 ব্যবধানে এগিয়ে থাকে। তার পরবর্তী সময়ে আসে সেই মহা সমালোচিত চতুর্থ টি-20, যেখানে কনকাশন বিতর্ক পুরো ক্রিকেট বিশ্বকেই মোটামুটি 2 ভাগে বিভক্ত করে দেয়। ঘটনাবহুল সেই ম্যাচে ইন্ডিয়া আগে ব্যাটিং করে 9 উইকেটের বিনিময়ে 181 রান দাঁড় করায়, যেখানে শিবম ডুবে 34 বলে 53 রানের একটা কার্যকর ইনিংস খেলেন। পরবর্তীতে 182 রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর ইংল্যান্ড 19.4 ওভারে সবকটি উইকেট হারিয়ে 166 রান করতে সক্ষম হয়, যে কারণে ভারতীয় ক্রিকেট দল শেষ পর্যন্ত 15 রানের একটা জয় করায়ত্ত করে এবং এই জয়ের মধ্য দিয়ে সিরিজ জয় নিশ্চিত করে ভারতীয় ক্রিকেট দল। অথচ এই ম্যাচে যদি হর্ষিত রানাকে শিবম ডুবের পরিবর্তে খেলার অনুমতি না দেয়া হতো, তাহলে কিন্তু এই ম্যাচের ফলাফল অন্যরকমও হতে পারত, অর্থাৎ সিরিজটা জীবিত থাকতো। সেক্ষেত্রে শেষ ম্যাচটা আরো বেশি আকর্ষণীয় হতে পারত, উত্তেজনাপূর্ণ হতে পারত। পরবর্তীতে পঞ্চম ম্যাচে অবশ্য ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ড দলকে নিয়ে রীতিমতো ছেলে খেলায় মত্ত হয়, কারণ পঞ্চম ম্যাচে তারা ইংল্যান্ডকে 150 রানের বড় ব্যবধানে পরাজিত করে। আগে ব্যাটিং করে ভারতীয় ক্রিকেট দল 9 উইকেটের বিনিময়ে 247 রানের একটা পর্বতসম ইনিংস দাঁড় করাতে সক্ষম হয়।
যেখানে মুখ্য ভূমিকা রাখেন বাঁহাতি উদ্বোধনী ব্যাটার অভিষেক শর্মা, যিনি 54 বলে 135 রানের একটা অনবদ্য ইনিংস খেলেন, যেখানে 7টি চারের মার ছিল এবং 13টি ছক্কার মার ছিল। শুধু তাই নয়, বল হাতেও কিন্তু বেশ কার্যকর ভূমিকা রেখেছেন অভিষেক শর্মা, যিনি 1 ওভার বোলিং করে 3 রান খরচায় 2টি উইকেট শিকার করেছেন এবং ফিল্ডিংয়ে একটি দুর্দান্ত ক্যাচও ধরেছেন। অর্থাৎ ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং 3 ডিপার্টমেন্টেই দুর্দান্ত পারফরমেন্স করেন 24 বছর বয়সী এই তরুণ ভারতীয় ক্রিকেটার। ফলশ্রুতিতে এই ম্যাচে বড় জয়ের দেখা পায় ভারতীয় ক্রিকেট দল। পরবর্তীতে 248 রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর ইংল্যান্ড 10.3 ওভারে সবকটি উইকেট হারিয়ে 97 রানেই অল আউট হয়ে যায়, যে কারণে 150 রানের একটা পরাজয় মেনে নিতে বাধ্য হয়। প্রিয় দর্শক, পুরো সিরিজ জুড়ে যে দুর্দান্ত ক্রিকেট খেলেছে ভারতীয় ক্রিকেট দল, তাতে করে আপনি কি মনে করেন ভারতীয় ক্রিকেট দলের এমন দুর্দান্ত নৈপুণ্যে চতুর্থ টি-20-র কনকাশন বিতর্ক কিঞ্চিত হলেও কালিমা লিপ্ত করেছে? নাকি ভারতীয় ক্রিকেট দল মাঠের ক্রিকেটে যেভাবে দাপট দেখিয়েছে, আপনি মাঠের ক্রিকেটের এই দাপটকেই এগিয়ে রাখতে চান? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।